নতুন যারা ব্লগার আপুরা আছেন তারা কি আমার মতন সেম ভুলটা করেন? অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ভিডিও অন করেন। বেশিরভাগ সময় হচ্ছে ভিডিও অন করতে মনে থাকে না। আমি তো প্রায়ই ভুলে যাই, আমার তো প্রায়ই মনে থাকে না ভিডিও অন করার জন্য, যেহেতু আমি নতুন সে কারণে। আর মাঝে মাঝে হচ্ছে কাজের এত চাপ থাকে যে ভিডিওর কথা মনে থাকে না। অর্ধেক কাজ হয়ে গেলে তারপর হচ্ছে মনে হয় যে আমি তো ভিডিও করব। তাও দেখেন কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অর্ধেক কাজ আমার করে ফেলতেছি। মানে রোস্টটা হচ্ছে আমি অনেক সুন্দর করে পানি ঝরায় নিয়েছিলাম, তারপরে আমি এটার মধ্যে লবণ আর জর্দা রং দিয়ে মিক্স করে দিতেছি। এটা হচ্ছে বাইরে চুলার মধ্যে হচ্ছে ভাজার জন্য দিব। এখানে আমি দেখেন অনেকগুলো কাজই আগায় রাখছিলাম। আর এই যে গরুর মাংসটার মশলা টশলা আমি আগেই হচ্ছে দিয়ে নিছিলাম, বাট আমার মনে ছিল না ভিডিও করতে। কিন্তু লবণটা আর তেলটা আমি বাকি রাখছিলাম যে যখন আমি ভিডিও শ্যুট করব তখন হচ্ছে দুটা জিনিস অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মিক্স করব। আর মিক্স করার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, যেন হচ্ছে মশলাগুলো সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে যায়। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি মেইনলি দাওয়াতের প্রিপারেশন নিতেছিলাম। আমার ননাসা জামাই হচ্ছে বেড়াতে আসছে সেই কারণে। সো আমরা কিন্তু দুই জায়গায় রান্না বসাইছি, একটা হয়েছে ঘরে, একটা হয়েছে বাইরে, কারণ আমাদের যেহেতু গ্যাসের একটাই চুলা। আর এই একটা চুলায় কিন্তু সবগুলো রান্না করা পসিবল না, তাতে অনেক বেশি সময় চলে যায়। এখানে দেখেন রোস্টগুলো ভাজা হইতেছিল, আমার কাছে কালারটা অনেক জোস লাগছে। এরপরে হচ্ছে আমি ঘরের ভিতরে এসে খাসির মাংসটা বসায় দিছিলাম। এখানে ফার্স্ট টাইমে হচ্ছে কিছু পেঁয়াজ হচ্ছে ভালো মতো ভাইজা নিতেছিলাম। আর ভিডিও এ পর্যায়ে আমি আপনাদের বলে দিই, আপনারা হচ্ছে ভিডিও দেখায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি পেজে পাশাপাশি যে মশলাগুলো ছিল ওইগুলোও হচ্ছে আস্তে আস্তে অ্যাড করব আর ভেজে নেব, তাহলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসে। এখানে আমার পরিমাণ মতো হচ্ছে আমি মশলা দিয়েছিলাম, যেগুলো খাসির মাংস হচ্ছে শুধুমাত্র দুলাভাইয়ের জন্যই, আর এই কারণে পরিমাণটাও আমি কমই নিছি। এখানে কিন্তু আদা রসুন এগুলা হচ্ছে আমি আস্তে আস্তে অ্যাড করব। আর হচ্ছে পানিও একটু অ্যাড করে দিব, কারণ পেঁয়াজগুলো হচ্ছে বেশি পুড়ে গেলে আবার সমস্যা। তাই হলুদ মরিচ এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে অ্যাড করে দিব, যেহেতু দুলাভাই ঝালটা একটু কম খায় তাই আমি মরিচটা একটু কমে দিচ্ছি। এরপরে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। এই তো আমার দেখেন কষানোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। কষানোটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মাংসটাও অ্যাড করে দিব। মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব। আর মাংসটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, যেহেতু খাসির মাংস। আর খাসির মাংস আমার ততটা পছন্দ না, কেমন জানি একটা ঘিন ঘিন লাগে, বাট রান্না তো করতেই হবে, ধরতেই হবে। বাট আমি এখনও খাইয়া দেখি নাই আর কি, আমার কেমন যেন লাগে। সেখানে দেখেন আমি মাংসটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে কষানোর জন্য দিয়ে দিছি। আর এই পানিটা কিন্তু আমি অ্যাড করি নাই, পানিটা মাংস থেকেই উঠছে। আর এখানে হচ্ছে আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্না করি। আমি স্পেশাল কোনো কিছুই অ্যাড করি না, বাট তাও এখানে দেখেন বাইরে কিন্তু হচ্ছে রোস্টের জন্য পেঁয়াজটা ভাজা হইতেছিল। আর যেহেতু আমি বলছি দুই জায়গায় রান্না করছি, তো আমি একটা রান্না ঘরে করে তারপর বাইরে হচ্ছে আবার গেছি ভিডিও শ্যুট করতে, তাও আমি পুরো ভিডিও হচ্ছে নিতে পারি নাই। এখানে হচ্ছে রোস্টের যে মশলাটা এটা আপু আগেই দিয়ে দিতেছিল, যেন হচ্ছে ভাজা হয় আর গ্রানটা অনেক সুন্দর আসে। এটা করতে করতে আমার মনে হলো যে আমার ঘরে যে তরকারিটা ছিল ওইটা আমার একটু চেক করে আসা উচিত। আমি কিন্তু সামান্য আলু অ্যাড করছিলাম, কারণ আমাদের বাড়ির সবাই হচ্ছে আলুটা অনেক বেশি পছন্দ করে সেই কারণে। আর আদারওয়াইজ আপনাদের যদি ভালো না থাকে তাহলে দিবেন না। এখানে দেখেন রোস্টটা রান্না হয়ে গেছে, যেটা ভিডিও আমি নিতে পারি না। আমার খাসিটাও হয়ে গেছে। আর গরুর মাংসটা হচ্ছে মেরিনেট করে রাখছিলাম, ওইটাও বসায় দিছে, একটু ঝোলটা শুকানো বাকি। এর সাথে কিন্তু ভাতও রান্না করা হয়েছিল, আর সাথে কিন্তু পোলাওটাও হচ্ছে রান্না হয়ে গেছে। পোলাওটা অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।